আধুনিক কৃষি যন্ত্রপাতির যুগে গরু কিংবা মহিষ দিয়ে হাল চাষের দৃশ্য চোখে পড়ার মতো নয়। সেখানে তো ঘোড়া দিয়ে হাল চাষ বিরল ঘটনা। কিন্তু লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাওরা এলাকায় দেখা মিলেছে এমন দৃশ্য। গরু মহিষের বদলে ঘোড়া দিয়ে দীর্ঘ বছর ধরে অন্যের জমিতে হাল চাষ করছেন ৬০ বছর বয়সী আব্দুল মোমিন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার পরিবার। বসত ভিটা ছাড়া চাষাবাদের জন্য কোনো জমি নেই। ঘোড়া দিয়ে হাল চাষ করে চলে তার সংসার। ১ বিঘা জমি চাষ করতে ৪০০ থেকে ৫০০ টাকা নেন। হলো আব্দুল মোমিন। আমি এই ঘোড়া দিয়া জমি মানুষের হাল চাষ করি, ৫০০ টাকা দোন নেই। আমি গরিব মানুষ, যা হয় ইনকাম হয় অর্ধেকটি ঘোড়া খোয়াই, অর্ধেকটা আমার সংসারে ইনকাম। এই আমি খুব দূর দূরান্তরও যাই, আমি ছবিরহাট যাই, আলাউদ্দিননগর যাই, বুঝছেন, বড় খাতারও মাঝামাঝি যাই, যারা ডাকে সেখানেই যাই, বুঝছেন। এবং ঘোড়া দিয়া আমি টুকটাক হয়তো গাড়িও বই, কারো যদি কোনো মাল জাল থাকে, গাছ থাকে বা ধান থাকে, ডাকলে যাই। এই কর্ম আমি করি। এতে আপনার কেমন লাগে ঘোড়া দিয়ে চাষ করা? এটা বাবা মানুষের তো মানুষের সবাইকে তার একরকম লাগে না। আমি পালি আমাকে ভালো লাগে, কিন্তু মানুষ আমাকে খারাপ মনে করে, বুঝছেন। এই জিনিসের এখন চলিত নাই, সেই জিনিস তুমি ব্যবহার করতেছো, বুঝছেন। তা আমি কই যে ভাই, আমি যতদিন বাঁচি আছি ততদিন আমার ঘোড়া থাকবে ভাই। আমি মরার পরে আমার নাতি পুতি কাকু দান করুক না, কি করে না করে সেটা তার ব্যাপার, আমি তো আর মরে গেলে দেখবো না। এইভাবে আসে, বুঝছেন। মেলা দিন থেকে আমি ঘোড়া ব্যবহার করি। আমি দীর্ঘদিন ধরে দেখি মোমিন চাচা ঘোড়া দিয়ে হাল চাষ করে, মই দেয় মানুষের, এবং ঘোড়ার গাড়ির মাধ্যমে বা মানুষের মালামাল বহন করে। চাচা খুব ঘোড়া পাগল মানুষ, এই জন্য অনেকে বাউড়ায় তাকে ঘোড়া মোমিন বলেও চেনে। আমি দীর্ঘদিন থেকে চিনি, আমাদের আসামিসে বাড়ি, যেহেতু উনি 15-20 বছর থেকে এই আগে ঘোড়া চালাইতো, তারপরে রাস্তাঘাটে গাড়ি বইতো। এখন গত 3 বছর থেকে দেখি ঘোড়া দিয়ে উনি হাল চাষ করে, ঘোড়া দিয়ে মই দেয়। পাশাপাশি মানুষের উপকার লাগে, যেহেতু গরু মহিষের হাল যেহেতু নাই, মানুষের অল্প একটু জমি হলেও চাষের দরকার হবে, এখানে তো আর গাড়ি নামে না। যার কারণে মোমিন গাড়ি ঘোড়া আছে, ঘোড়া দিয়ে হাল চাষও করে, ওনারও 2 টাকা হইলেও ওনারও কাজে লাগে। আর পাশাপাশি উনি দীর্ঘদিন থেকে এই রাস্তা দিয়ে ঘোড়ার মালামাল আমাদের এলাকার যত ভুট্টা হোক, ধান হোক, গম হোক, এগুলো ভুট্টা টানাটানি করে, এইটা তার সংসার চলে, তারও একটু সুবিধা হয়, আমাদের এলাকার পাশাপাশি লোকজনেরও একটু উপকার হয়। এই তো তার এই হাল চাষে সহায়তা করে 2 নাতিন।